এইটা একটু হাত দিয়ে ধরে রাখো। হ্যাঁ, একটা মানুষের মনে কত ধাক্কা সহ্য হয়, মেন্টাল শক। শোনো, 10 দিন বিছানা থেকে একদম উঠবে না, আর কারোর সঙ্গে দেখা করতে দেবে না, এমনকি আমার সঙ্গে না। আর ওই ওষুধগুলো লিখে দিয়ে গেলাম, ওগুলো নিয়মিত খাওয়াবে। পাগল মেয়ে, কাঁদছো কেন? আরে কদিন রেস্ট পেলে দিদি ভালো হয়ে যাবে। আর তোমার দিদিকে ভালো করতে না পারলে যে আমাকে সব হারাতে হবে। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। না না, দুটো কারবার চালানো রাজার পক্ষে সম্ভব না। তুমি বুঝতে পারছো না নগেন, আরে গ্যারেজ চালানো চারদিগানি কথা। আরে কি এমন তোমার মারুতি কোম্পানি গ্যারেজ যে রাজা একা চালাতে পারবে না? আমার মারুতি কোম্পানি গিয়ে কতক্ষণই তুমি জানো? আর কি তোমার মতো তাজমহল হোটেল বন্ধ হয়ে গেলে মাথায় বাজ পড়বে? কথা বলিস না রানী, ওদের চালিয়ে যেতে দে। আরে বিয়ে তো আমি তোকেই করব, ওরা কারবার নিয়ে লড়ে যাক। তাহলে রানীর সঙ্গে রাজার বিয়ে তুমি দিচ্ছ না? না 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 না, আরে মেয়ের কি কোনো অভাব আছে? রাজার মতন পাত্র পেলে সবাই লুফে নিতে আসবে। হারি আমার পাত্তর রে, পটলার থেকে অনেক ভালো পাত্তর। হ্যাঁ, ওই পট লাগেই বিয়ে কর, তো দোকান বাপ দুটোই পটল তুলবে। সব কথা তুমি কেন কথা বলো বলো তো? হ্যাঁ, কেন বলো? তুমি কেউ সত্যিকারের বাপ? তবে তা আমি কে? তুমি আমার কাকা, মেয়ে পক্ষ। রাজার হয়ে তুমি একদম বকবক করবে না। একদম না। তার মানে রাজার কোনো গার্জিয়ান নেই? ওকে গার্জিয়ান লেস? না বাপ, তুমি হেরে যাও না, আমি আমার গার্জেনকে পাকড়াও করে নিয়ে আসছি। হ্যাঁ রে, তুই কি তোর হারানো দিদিকে খুঁজে পেয়েছিস? না বাপ, আমি আমার হারানো দিদিকে খুঁজে পাইনি, তবে একটা বদলি দিদি পেয়েছি। আমি যাকে পাকড়াও করে নিয়ে আসবো সে এসে ফেসলা করে দেবে যে বিয়ের পর আমি কার কারবার সামলাবো। তোমার এই গ্যারেজ না আপনার এই তাজমহল হোটেল। আপনার বিয়ে? খুব ভালো কথা, কিন্তু দিদি তো এখন যেতে পারবে না। যেতে পারবে না কেন? দিদি কি এখন হাসপাতালে? না, দিদির চাকরিটা আর নেই, একজন ডাক্তার সাসপেন্ড করে দিয়েছে। কি বললে? আমার দিদিকে একজন ডাক্তার সাসপেন্ড করে দিয়েছে? আমার দিদির চাকরি খাওয়া? কোন ডাক্তার বলো তো? বিলেত ফেরত ডাক্তার এসকে বোস, FRCS। ওসব RCS FRCS আমি বুঝি না। আমার দিদির মতন ভালো দিদির চাকরি খাওয়া? একবার আমি ওকে পাই, ওর হাত পা ভেঙে আমি চাকরি নট করে দেবো। কোথায় যাচ্ছেন? বিয়ের ব্যাপারটা আমাকেই বলে যান। রাখো তো তোমার বিয়ে, আগে দিদির ব্যাপারটা ফেসলা হোক, তারপর বিয়ের কথা হবে। সেদিন তোমার আমার হলো পরিচয়।